আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। এক কথা প্রকাশ এর দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে দ্বিতীয় পর্বে আমরা গুরুত্বপূর্ণ কিছু এক কথা প্রকাশ নিয়ে আলোচনা করব। আমি বারবারই বলি, এক কথার প্রকাশগুলো আপনারা লিখিতর উপযোগী করে মুখস্থ করবেন। এতে 11তম থেকে 20তম গ্রেডের যত চাকরির পরীক্ষা আছে ওইসব পরীক্ষাগুলোতে আপনাদের অনেক বেশি উপকার আসবে বলে আমি আশা করি। তাহলে শুরু করা যাক আজকের পর্ব। প্রথমে আমাদের আজকে যেভাবে সাজিয়েছি, প্রথমে আছে যা জলে চড়ে জলচর, যা স্থলে চড়ে স্থলচর, যা জলে ও স্থলে চড়ে তাকে আমরা উভচর বলি। যা বলা হয়নি অনুক্ত, যা কখনো নষ্ট হয় না অবিনশ্বর, যা মর্ম স্পর্শ করে মর্ম স্পর্শী। বানানগুলোর দিকে বিশেষভাবে নজর দিবেন, বানানগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি বানানের সামান্যতম আকার একার বা রফালা এগুলো যদি ভুল করেন তাহলে কিন্তু নাম্বার পাবেন না। তাই বারবার বলি, বানানগুলোর দিকে খুব গুরুত্ব দিবেন। যা বলার যোগ্য নয়, যা বলার যোগ্য নয় অকথ্য, যা অতি দীর্ঘ নয় নাতি দীর্ঘ, যার বংশ পরিচয় এবং স্বভাব কেউ জানে না অজ্ঞাত কুলশীল, যার প্রকৃত বর্ণ ধরা যায় না বর্ণচোরা, যা চিন্তা করা যায় না অচিন্তনীয় বা অচিন্ত, কোথাও যা কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর, যা সম্পূর্ণ করতে বহু ব্যয় হয় ব্যয়বহুল, যা খুবই শীতল বা উষ্ণ নয় নাতিশীতোষ্ণ, যার বিশেষ খ্যাতি আছে বিখ্যাত, যা আঘাত পায়নি অনাহত, যা উদিত হচ্ছে উদীয়মান, যার অন্য কোনো উপায় নেই অনন্য পায়। বানানটা দিয়ে খেয়াল রাখবেন, অনন্য পায়। যার কোনো উপায় নেই নিরুপায়, যা ক্রমশ বর্ধিত হচ্ছে, যা ক্রমশ বর্ধিত হচ্ছে বর্ধিষ্ণু। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি এক কথায় প্রকাশ, যা ক্রমশ বর্ধিত হচ্ছে বর্ধিষ্ণু। যা পূর্বে শোনা যায়নি অশ্রুতপূর্ব, যে শুনেই মনে রাখতে পারে শ্রুতিধর, যে বাস্তু থেকে উৎখাত হয়েছে উদ্ধাস্ত, যে নারী নিজে বর বরণ করে স্বয়ং বরা, যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না বনস্পতি, যে রোগ নির্ণয় করতে হাতুড়ে মারে তাকে হাতুড়ে বলা হয়, যে নারীর সন্তান বাঁচে না মৃত বর্ষা, যে নারীর সন্তান বাঁচে না মৃত বর্ষা, যে গাছ কোনো গাছ কাজে লাগে না তাকে এক কথায় প্রকাশে বলা হয় আগাছা, যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে তাকে বলা হয় পরগাছা, যে পুরুষ বিয়ে করেছে তাকে কিতদার বলা হয়, যে পুরুষ বিয়ে করেছে তাকে কিতদার বলা হয়, যে নারীর বিয়ে হয়নি তাকে বলা হয় অনুরা, যে ক্রমাগত রোদন করছে রুরুদ্ধমান, যে ভবিষ্যৎ চিন্তা করে না অপরিণামদর্শী, যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে অবিমর্শকারী, যে বিষয়ে কোনো বিতর্ক নেই অবিসংবাদিত। অবিসংবাদিত এই দুটি জিনিস গুরুত্ব সহকারে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে অবিমর্শকারী, আর যে বিষয়ে কোনো বিতর্ক নেই অবিসংবাদিত। বানানটার দিকে বিশেষ নজর দিবেন। যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ সাপদ সংকুল, যিনি বক্তৃতা দানে পটু বাগ্মী, যে সকল অত্যাচার সয়ে যায় সর্বংসহা সর্বংসহা, যে নারী 20 সন্তান প্রসব করে বীর পশু, যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে কাকবন্ধা, যে পুরুষের চেহারা সুন্দর তাকে এক কথায় বলা হয় সুদর্শন, যে রব শুনে এসেছে যে রব শুনে এসেছে তাকে বলা হয় রবাহুত, লাভ করার ইচ্ছা লিপ্সা, শুভক্ষণে জন্ম যার ক্ষণজন্মা, সকলের জন্য প্রযোজ্য সার্বজনীন, হনন করার ইচ্ছা জিজ্ঞাসা, হনন করার ইচ্ছা জিজ্ঞাসা, আর সকলের জন্য প্রযোজ্য সার্বজনীন। এই দুইটা এক কথা প্রকাশে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
তাহলে চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে দ্বিতীয় পর্ব আমি এখানেই শেষ করছি। আজকে যে এক কথায় প্রকাশগুলো আপনাদের দিলাম, এগুলো বিশেষ গুরুত্বপূর্ণ এবং বারবার এই এক কথায় প্রকাশগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। আপনারা যদি রিসেন্ট জব সলিউশনগুলো দেখবেন, 5টা এক কথায় প্রকাশের মধ্যে 2টা 3টা এখান থেকে কমন পাবেন। আর আরেকটু ভালো করার জন্য আপনাকে আরো কিছু পড়তে হবে, তবে এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো আজকে আপনাদের আলোচনা করলাম। সবাই ভালো থাকবেন, মনোযোগ সহকারে পড়াশোনা করবেন। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।